আমরা ভয়েতে থাকতাম, একসঙ্গে এরকম করে কথা বলতে পারতাম না। বাইরে বেরোলেই যেমন টিটকিরি মারবে। বলেছিল যে 4 তারিখের পরে গ্যারেজে আগুন জ্বালিয়ে দেবে, কি করে থাকিস, হাসিমনগরে রক্তগঙ্গা বই দেবো। ভোটে চুরমার হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল। স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান সেই যে ভোটের ময়দান থেকে পিটটান দিয়েছেন, তারপর থেকে তিনি কার্যত ভ্যানিশ। হাইকোর্টের রায় রক্ষা কবচ খুইয়েছেন, পাত্তা তো নেই, পার্টি অফিসেও ঝুলছে তালা। আর এর মধ্যেই গ্রেপ্তার হচ্ছে জাহাঙ্গীরের একের পর এক শাগরেদ। এবার জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের জালে বঙ্গনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিল চকদার। জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই তৃণমূল নেতা, তার বিরুদ্ধে ফলতা নিরীহ গ্রামবাসীদের ওপর অত্যাচারের একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মারধর, হুমকি, তোলাবাজি, প্রতারণা একাধিক মামলা রুজু করা হয়েছে। 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনে ফলতায় ভোটে ব্যাপক কারচুপি হয়। তার জেরে ফলতার পুরো ভোট বাতিল করে পুনর্নির্বাচন করায় কমিশন। সেদিন জাহাঙ্গীর ঘনিষ্ঠ ইসরাফিল চকদারের বিরুদ্ধে রাস্তা আটকে ভোটারদের মারধর এবং হুমকির অভিযোগ উঠেছিল। তার প্রতিবাদে হাসিমনগরে বিক্ষোভও দেখিয়েছিলেন স্থানীয় মহিলারা। ইসরাফিল চকদার গ্রেপ্তার হতেই ফলতার হাসিমনগরে এদিন আবির খেলে উচ্ছ্বাসে মাতেন স্থানীয় মহিলারা। ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। যে কাণ্ড, আজিকর কাণ্ডের জন্য আমরা এখান থেকে একটা মিছিল বার করেছিলাম। সবাই আমরা যারা যারা মেয়েরা গিয়েছিলাম সবাই আমাদের ওপরে সব টার্গেট হয়েছিল, আমাদের এসে বাড়ি বাড়ি ঠেট দিয়ে গেছে। ইসরাফিলেরই লোকেরা, ইসরাফিলের ডান হাত বাঁ হাত প্রসেন সামন্ত, তারপরে ওই কুটাই, তাপস বেরা, এরা আমাদের মানে পাড়ার তৃণমূল নেতারা, এরা আমাদের সব ঠেট দিয়েছিল। এর আগে তোলাবাজির অভিযোগে জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূলের শ্রমিক নেতা নাসির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই আবহে দাপুটে তৃণমূল নেতার সহযোগীরা গ্রেপ্তার হতেই ভয় কাটিয়ে সরব হচ্ছেন স্থানীয়রা। আমাদের উপরে চাপ থাকতো, প্রেসার থাকতো, নাহলে আমাদের মাইক দোকান আছে, মাইক দোকান ভেঙে দেবে, এইরকম হুমকি। আবার আমার ছেলে এখনো খেটেছে, তাও পয়সা আমাদের পাইনি। আমরা খুব খুশি, খুব খুশি। উনি গ্রেপ্তার হয়েছে, আমরা খুব খুশি হয়েছি, আমরা গ্রামবাসীরা খুবই খুশি। কেন ওনার জন্য যত সদস্যরা ছিল সবাই মিলে বাড়ি এসে হুমকি দিত ভোট দেওয়ার জন্য, তৃণমূলকেই দিতে হবে। জাহাঙ্গীর ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু জাহাঙ্গীর খান কোথায়? গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। গৃহদাহে জর্জরিত তৃণমূল। রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হতেই ফেটে গিয়েছে দলের নেতাদের একাংশের ক্ষোভের আগ্নেয়গিরি। এরই মধ্যে জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। কাউকে দেখে উঠছে চোর চোর স্লোগান, কাউকে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে এলাকায়। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার কাঁচরাপাড়ার যুব তৃণমূল নেতা অভিজিৎ রায়কে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। শনিবার রাতে মন্দারমণি থেকে অভিজিৎ রায় ওরফে বনিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে তোলাবাজি ও 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদিকে ভোট পরবর্তী হিংসার পুরনো মামলায় দুর্গাপুরে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষকে, যিনি আবার দুর্গাপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরও। বৃহস্পতিবার সকালে আদালতে তোলার সময় ধৃত তৃণমূল নেতাকে ঘিরে ওঠে চোর স্লোগান। জুতো হাতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। মহকুমা আদালতে তোলা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি ও কাউন্সিলর, বিদায়ী কাউন্সিলর রাজীব ঘোষকে। দুর্গাপুর মহকুমা আদালতের বাইরে আমরা রয়েছি, এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে এই জায়গায়। আমি দেখাবো একবার যে এখানে যে গেট, সেই গেটে ঢোকার মুখে এখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা, এবং প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে মোতায়েন রয়েছে, এবং জুতো হাতে প্রত্যেকটা বিজেপি কর্মী জুতো হাতে এখানে বিক্ষোভ দেখাচ্ছে। এই জায়গায় জুতো হাতে রাজীব ঘোষের উপযুক্ত শাস্তির দাবিতে চলছে এই বিক্ষোভ। মঙ্গলম পার্কে গুলি চালানোর মতো ঘটনা ঘটিয়েছে, এমন অনেক কার্যকর্তার বাড়িতে বোম রেখে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, বহু লোকের বাড়িতে বাড়ি ভেঙেছে, বহু কার্যকর্তার বাড়িতে আক্রমণ করেছে।
দক্ষিণ 24 পরগনার জয়নগরে গ্রেপ্তার করা হয়েছে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সুব্রত মণ্ডলকে। জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর অঞ্চলের তৃণমূল সদস্য সুব্রত মণ্ডল। পুলিশ সূত্রে খবর, বেআইনি অস্ত্র নিয়ে খুনের হুমকি ও মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খড়দার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে রহরা থানার পুলিশ। তার বিরুদ্ধে পুকুর ভরাট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ নিত্যাশিস মজুমদার ওরফে মনুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধ বালি পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। মনোজ বন্দ্যোপাধ্যায়, চঞ্চল মজুমদার ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।